এখানে পেছনেই দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা ওঙের মতো করা। এটার নাম হচ্ছে ওং ব্রিজ। আর পেছনে যেটা আছে সেটা হলো পূর্ণানন্দ আশ্রমের নবগ্রহ মন্দির। এখন আছি শ্রী স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রমের সামনে। একমুখী রুদ্রাক্ষ দেখালেন, রুদ্রাক্ষ গাছ আছে, রুদ্রাক্ষ যদি কিনতে চান তার দোকান আছে। এই মন্দির থেকে প্রসাদ দিল, তো প্রসাদ একটু খেয়ে খাচ্ছি এখন। আপনিও আসবেন এই মন্দিরে। এই হরিহর আশ্রমের ভেতরে একটা রুদ্রাক্ষের গাছ আছে, আর এই রুদ্রাক্ষের গাছটাকে ঘিরে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এখন আছি মানব কল্যাণ আশ্রমে, আর এখানে অর্ধনারীশ্বরের মূর্তি আছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব কঙ্খল ঘুরতে, কঙ্খলের মন্দিরগুলো দেখতে। তো চলুন আমাদের সাথে কঙ্খলের মন্দিরগুলো ঘুরে দেখি। আজকে হরিদ্বারের কঙ্খলের মন্দিরগুলো ঘুরে দেখবো, এই জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। তো চলুন আমাদের সাথে, আপনারা মন্দিরগুলো দর্শন করবেন। আমি, বাবা, মা সব রেডি, চলুন। টোটো করে কনখল যাওয়ার পথে আমাদের চোখে পড়ল ওই দূরে মনসা দেবীর মন্দির। এখনও পর্যন্ত হরিদ্বারের ওপর 3টে এপিসোড আমার চ্যানেলে লং ভিডিও সেকশনে দিয়েছি। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসের ফুল ট্রেন জার্নি, মনসা দেবীর মন্দির এবং চণ্ডী দেবী, অঞ্জনা দেবীর মন্দিরের ভিডিও যারা এখনও দেখেননি একটু দেখে নেবেন, তাহলে কনখলের এই এপিসোড দেখতে আপনাদের সুবিধে হবে। লিঙ্ক আই বটনে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। কঙ্কলে যাওয়ার পথে একটা জায়গায় আমরা একটুখানি দাঁড়ালাম। এখানে পেছনেই দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা ওঙের মতো করা। এটার নাম হচ্ছে ওং ব্রিজ। এই ব্রিজের ভিউটা দারুণ সুন্দর, গঙ্গা নদীর উপর করা আছে। তো ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এই হলো গঙ্গা নদী। আর গঙ্গা নদীর ওপরই করা আছে এই ওং আকৃতির ব্রিজটি, যেটি দেখতে অপূর্ব সুন্দর। আপনারা কঙ্খল ঘুরতে এলে অবশ্যই টোটো দাদাকে বলবেন একটু দাঁড়াতে, আর এই ওং ব্রিজটি দেখে নেবেন, খুব ভালো লাগবে। এটি ছিল গঙ্গা নদীর ওপর ওং ব্রিজ, খুবই সুন্দর। আমরা কঙ্খল যাওয়ার পথে টোটো দাদাকে বলেছিলাম, তাই উনি দাঁড়িয়েছিলেন, আর আমরা এই ওং ব্রিজটি দেখে নিলাম। খুব ভালো লাগলো আমাদের। আপনারাও এইভাবে ওং ব্রিজটি দেখে নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের টোটো আবার এগিয়ে চলল কনখলের পথে, আর টোটো করেই আবার দেখতে পেলাম ওই ওং ব্রিজ। আর টোটো থেকে ওং ব্রিজ দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল, সাথে গঙ্গা নদী। ওই দূরে দেখা যাচ্ছে শিব ঠাকুরের একটি মূর্তি। কঙ্খলের প্রথম মন্দির হলো পূর্ণানন্দ আশ্রম। খুব সুন্দর পরিবেশ, আপনাদের দেখাচ্ছি। এটি হলো শ্রী পূর্ণানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বার। শ্রী পূর্ণানন্দ আশ্রমটি খুবই বড়। আমরা পুরো আশ্রমটি খুব ভালোভাবে ঘুরে দেখেছিলাম। খুব শান্ত পরিবেশ, আমাদের খুব ভালো লেগেছিল। আপনারা কঙ্খল ঘুরতে এলে
অবশ্যই এই পূর্ণানন্দ আশ্রমে আসবেন। বহু মানুষের ভিড় হয়েছিল এই আশ্রমে। এবার চলুন আশ্রমের মন্দির দর্শন করে নিই। আর পেছনে যেটা আছে সেটা হলো পূর্ণানন্দ আশ্রমের নবগ্রহ মন্দির। এই মন্দিরের ভেতরটা আমি দেখবো, চলুন আপনারাও দেখুন। এটি শ্রী পূর্ণানন্দ আশ্রমের মূল মন্দির। চলুন মন্দির দর্শন করি। এটি হলো প্রাচীন পীঠ সিদ্ধেশ্বর মহাদেব। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর। আমরা প্রথমে পূর্ণানন্দ আশ্রমের এই শিবলিঙ্গ দর্শন করলাম। আপনারাও করুন আমাদের সাথে শিবলিঙ্গ দর্শন। এরপর আমরা নবগ্রহ মন্দির দর্শন করি। এই মন্দিরটি অপূর্ব সুন্দর। এখানে অনেক দেবতার মূর্তি রাখা রয়েছে। আমরা সেই দেবতার মূর্তিগুলো দর্শন করলাম, খুব সুন্দর। আর নবগ্রহ মন্দিরটি অবশ্যই দর্শন করবেন আপনারা শ্রী পূর্ণানন্দ আশ্রমে আসলে, খুব ভালো লাগবে। यहाँ पर आप लोग आए, इस जगह को बोलते हैं कनखल। और कनखल जो है ये शिव ससुरबाड़ी के नाम से जाना जाता है। ये रुद्राक्ष गाछ है 3 मुखी, 3 देवताओं का प्रतीक होता है, ब्रह्मा विष्णु महेश। 14 प्रकार का रुद्राक्ष होता है, मेन होता है 1 मुखी। मार्केट में 12 महीने मिलता है, लेकिन गाछ के ऊपर 12 साल के बाद एक ही फल आता है। वो तो अभी आपको उसका दर्शन होगा, उसकी जानकारी मिलेगी, उसका कोई पैसा टका नहीं लगता है। तो यहाँ हाथ जोड़ेंगे आप लोग, प्रणाम करेंगे, 3 देवताओं का ध्यान करेंगे, ब्रह्मा विष्णु और महेश। सब लोग मिलकर बोलिए हर हर महादेव। শ্রী পূর্ণানন্দ আশ্রমে রুদ্রাক্ষের একটি গাছও রয়েছে, আপনারা আসলে অবশ্যই দেখবেন। মন্দিরের এক ব্যক্তি রুদ্রাক্ষের গাছ সম্পর্কে আমাদের বললেন, আপনারাও শুনলেন। আর এখানে রুদ্রাক্ষের দোকানও রয়েছে, যেখানে বিভিন্ন রকম রুদ্রাক্ষ কিনতে পাওয়া যায়। আপনারা কিনতে চাইলে ওই দোকান থেকে কিনতে পারেন। এটি হলো একটি রুদ্রাক্ষের দোকান, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এটি ছিল শ্রী পূর্ণানন্দ আশ্রম। আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা আবার টোটোতে উঠে যাব আর পরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। টোটোতে কঙ্খল যাওয়ার জার্নিটা কিন্তু অসাধারণ। এখন আছি দক্ষ প্রজাপতি মন্দিরে। এটি হলো মহারাজ দক্ষ প্রজাপতির বাড়ি। দক্ষ প্রজাপতি হলো দেবী সতীর বাবা, তাই এটি দেবী সতীর বাপের বাড়ি। দেবী সতীর স্বামী হলো শিব ঠাকুর, তাই এটি হলো শিব ঠাকুরের শ্বশুর বাড়ি। আর এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে, সেটি আমি আপনাদের একটু পরে বলছি। প্রথমে দক্ষ প্রজাপতির এই মন্দিরটি আপনারা একটু দেখে নিন। খুব সুন্দর মন্দির, দেখবার মতো, খুব ভালো লাগবে আপনাদের। কঙ্খল এলে অবশ্যই এখানে আসবেন। দক্ষ প্রজাপতি মন্দিরে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন শিব ঠাকুর ও দেবী সতীর এই মূর্তিটি। মূল মন্দিরে ঢোকার মুখেই আপনারা এই রকম সিংহদুয়ার দেখতে পাবেন। দুপাশে দুটো সিংহের মূর্তি রয়েছে। আর এই হলো মূল মন্দির। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, কারুকার্য দেখবার মতো। অগণিত মানুষের ভিড় হয়েছিল এই দক্ষ প্রজাপতি মন্দির দেখবার জন্য। আপনারাও কিন্তু কঙ্খল ঘুরতে এলে অবশ্যই দক্ষ প্রজাপতির মন্দির দেখবেন। কঙ্খলের মূল আকর্ষণই হলো এই দক্ষ প্রজাপতির মন্দির। দক্ষ প্রজাপতির মন্দিরের ভেতরে অনেক দেবতার মন্দিরও রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের দেখাবো। অনেকটা বিস্তৃত জায়গার ওপর এই দক্ষ প্রজাপতির মন্দির রয়েছে। দেখুন
দূর থেকে দক্ষ প্রজাপতির মন্দিরটি দেখতে কত সুন্দর লাগছে। এইবার দক্ষ প্রজাপতির মন্দিরের ভেতরে প্রবেশ করি, চলুন। এটি হলো সেই জায়গা যেখানে দক্ষ প্রজাপতি দক্ষ যজ্ঞ করেছিলেন। সবাই এখানেই প্রণাম করছেন, আপনারাও দর্শন করুন, আর আপনারা গেলেও অবশ্যই এই জায়গাটা দেখবেন। এটি হলো শ্রী সতীকুণ্ড। এর কারুকার্য অপূর্ব সুন্দর। এই সতীকুণ্ডের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এটি হলো শ্রী সতীকুণ্ড, যেখানে দেবী সতী অগ্নিতে নিজের প্রাণত্যাগ করেছিলেন। এটি খুবই পবিত্র জায়গা, আপনারা অবশ্যই এলে এই জায়গাটি দর্শন করবেন। আর এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সতীকুণ্ড ও শিবলিঙ্গ দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপর আমরা যাব বজরংবলীর মন্দির দেখতে। এই দক্ষ প্রজাপতির মন্দিরের ভেতরে রয়েছে, চাইলে আপনারাও দর্শন করে নিতে পারেন বজরংবলীর এই মন্দিরটি। এছাড়াও রয়েছে আরও দেবতার মন্দির, সেগুলো আপনারা এক এক করে দর্শন করে নিতে পারেন। আমরাও দর্শন করেছি। দক্ষ প্রজাপতির মন্দিরটি কিন্তু অনেকটা বড়, তাই অনেকটা সময় আপনাদের লাগবে। এটি হলো শ্রী গয়াজিকা প্রাচীন মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর, এটিও আমরা দর্শন করলাম, আপনারাও করবেন। দেখুন, একটি শিবের মূর্তিও রয়েছে পাশে। এটি হলো জয়শ্রী রাম দরবার। এখানে রাধাকৃষ্ণ এবং রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি রয়েছে, এটিও আপনারা দর্শন করে নিতে পারেন। আমরাও দর্শন করেছি, খুব ভালো লাগলো। দক্ষ প্রজাপতির মন্দিরের যে সুন্দর জায়গাটি আছে, এইবার সেই জায়গাটি আপনাদের দেখাবো, চলুন। এখানে রয়েছে সুন্দর একটি গঙ্গার ঘাট। এই জায়গাটি কিন্তু অধিকাংশ মানুষই মিস করে, না দেখেই চলে যান। আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই দক্ষ প্রজাপতি মন্দিরে এলে এই জায়গাটি দেখবেন। এখানের মা গঙ্গাকে অবশ্যই দর্শন করবেন। আমরাও মা গঙ্গাকে দর্শন করেছি এখানে এসে। এখানে অনেক মানুষ স্নানও করছেন, আপনারা চাইলে স্নানও করতে পারেন। আমরা অনেকটা সময় এখানে কাটাই। দেখুন মা গঙ্গা কত সুন্দরভাবে এখানে বয়ে চলেছে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার সময় কম পড়ে যাবে। এখানেও বহু মানুষ এসেছেন মা গঙ্গাকে দর্শন করতে। এটি কিন্তু দক্ষ প্রজাপতির মন্দিরের ভেতরেই রয়েছে। আমার তো দক্ষ প্রজাপতির মন্দিরে এই গঙ্গার ঘাট এত ভালো লেগেছে যে আমি অনেকটা সময় এখানে বসে কাটালাম। আপনারাও এসে এখানে সময় কাটাবেন, খুব ভালো লাগবে। আর দক্ষ প্রজাপতির মন্দিরের যে পৌরাণিক কাহিনীটির কথা আপনাদের আগে বলেছিলাম, সেটি একটু আপনাদের বলি, যদিও আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। প্রজাপতি দক্ষ মহারাজ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞ সভায় দেবী সতী উপস্থিত ছিলেন এবং সেই যজ্ঞ সভায় দক্ষ মহারাজ দেবী সতীর স্বামী শিব ঠাকুরের সম্পর্কে নানা রকম কটু কথা বলতে থাকেন, যেটি দেবী সতী সহ্য না করতে পেরে অগ্নিতে
নিজে প্রাণত্যাগ করেন। আমরা দক্ষ প্রজাপতি মন্দির দেখে পরের গন্তব্যের দিকে টোটো করে এগিয়ে চললাম। এখন আছি পাইলট বাবা মন্দিরের সামনে। এটি হলো পাইলট বাবার মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিও কিন্তু খুবই সুন্দর, আর রয়েছে দুটো সিংহের মূর্তি। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের কারুকার্য কিন্তু অপূর্ব সুন্দর। আমাদের দেখে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই মন্দিরটিও খুব বড়, অনেকটা সময় লাগবে আপনাদের পুরো মন্দিরটি ঘুরে দেখতে। এখানেও অনেক দেবতার মূর্তি রয়েছে। প্রথমে ঢুকেই দেখতে পারবেন বড় একটি এরকম শিবলিঙ্গ। প্রথমে সেটি আমরা দর্শন করে নিয়েছি। আর এরপর এক এক করে সব মন্দিরগুলো দর্শন করে নেব। পাশেই রয়েছে মহাদেবের আরও একটি মন্দির। দেখুন এখানে অনেকগুলো শিবলিঙ্গ একসাথে রয়েছে। চারিদিকে মহাদেবের মূর্তি দিয়ে সাজানো। এখানে বজরংবলীর মূর্তি রয়েছে। এটি আরেকটি মন্দির, এই মন্দিরটিও সুন্দর। পাশে রয়েছে আরেকটি মন্দির, এই মন্দিরটিও আমরা দর্শন করলাম। প্রথমে আমি ফুল দিয়ে প্রণাম করলাম। এরপর মাও একইভাবে ফুল দিয়ে প্রার্থনা করলেন। আপনারা আসলেও এইভাবে এক এক করে মন্দিরগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে। দেখুন আরও একটি শিবের মূর্তি দেখা যাচ্ছে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। দেখুন ঢোকার পথটা কত সুন্দর, খুব সুন্দরভাবে নানা রকম গাছ দিয়ে এই মন্দিরটি সাজানো, চমৎকার সুন্দর। এখানকার পরিবেশও খুব শান্ত স্নিগ্ধ। নানা রকম মূর্তি এখানে করা রয়েছে, কারুকার্য করা রয়েছে। এগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের দেখতে হবে, তবেই ভালো লাগবে। আমি কিছুটা ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আপনারা কঙ্খল ঘুরতে আসলে টোটো দাদাকে অবশ্যই বলবেন এই পাইলট বাবার মন্দির দেখাবার জন্যে। এই মন্দিরের যে মূল আকর্ষণ রয়েছে সেটি আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে এরকম একটি বড় শিবের মূর্তি, যেটি কিন্তু পাইলট বাবার মন্দিরের মূল আকর্ষণ। এই মন্দিরটি খুবই সুন্দর, তার সাথে এই শিবের মূর্তিটি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, এতটাই বড়। ক্যামেরায় কিন্তু পুরো বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন কত বড় শিবের মূর্তি। এটি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে দেখতে হবে, তাই খুঁজে না পেলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে নেবেন যে পাইলট বাবার মন্দিরের এই বড় শিবের মূর্তিটি কোথায় আছে। মন্দির দেখে
আমি বাবা মা সব বাইরে বেরিয়ে এলাম। এটাই ছিল পাইলট বাবার মন্দির। আপনারা আসলে অবশ্যই আসবেন। আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা পরের গন্তব্যের দিকে যাব। এখন আছি কঙ্খলের গীতা মন্দিরের সামনে, ভেতরে ঢুকবো, চলুন। এটি হলো শ্রী গীতা মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটিও কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা অবশ্যই কঙ্খল আসলে গীতা মন্দির ঘুরে দেখবেন। এবার চলুন গীতা মন্দির ঘুরে দেখা যাক। এখানে একটি মন্দির রয়েছে ভেতরে, এটি পরে আপনাদের দেখাচ্ছি। আগে মন্দিরের চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। মন্দিরটি কিন্তু খুব বড় জায়গার উপর অবস্থিত। নানা রকম গাছ দিয়ে মন্দিরটি সাজানো। এখানকার পরিবেশও খুব সুন্দর। এই হলো এখানকার মন্দিরের দেবতা। আপনারা এলে অবশ্যই দর্শন করবেন। এখানেও কিন্তু অগণিত মানুষের ভিড় হয়েছিল দেখবার জন্যে। কঙ্খলের এই মন্দিরগুলো খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আপনারা কঙ্খল ঘুরতে আসলে এই মন্দিরগুলো কিন্তু কোনোভাবে বাদ দেবেন না। এই ছিল গীতা মন্দির, আমাদের দর্শন করা হয়ে গেল। এবার আমরা পরের মন্দির দর্শন করার জন্য এগিয়ে যাব। চলুন। এটি হলো শ্রী স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম। এই আশ্রমটিও খুব সুন্দর। এটি তার মূল প্রবেশদ্বার। দুদিকে দুটো হাতির মূর্তি ঢোকার মুখে দেখতে পাবেন। আর এই আশ্রমের সামনে থেকেই আপনাদের দেখালাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তবে এই আশ্রমটিও খুব সুন্দর। আপনারা কঙ্খল ঘুরতে আসলে অবশ্যই এই আশ্রমটি দেখবেন। এই মন্দির থেকে প্রসাদ দিল, তো প্রসাদ একটু খেয়ে খাচ্ছি এখন। আপনিও আসবেন এই মন্দিরে। এখন আছি শ্রী স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রমের সামনে। তো ভেতরে ভিডিও অ্যালাউড নয়, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আমরা দেখে এসেছি, খুবই সুন্দর। মন্দিরের দেবতাগুলো খুব সুন্দর। আর এখানে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর শিবের মূর্তি রয়েছে। তো আপনারা এসেও দর্শন করবেন, ভালো লাগবে আপনাদের। আর মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর। আর এখানে একমুখী রুদ্রাক্ষ দেখালেন, রুদ্রাক্ষ গাছ আছে। রুদ্রাক্ষ যদি কিনতে চান তার দোকান আছে। এসে আপনারা এখানে কঙ্খলে আসলে এখানে আসবেন, স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম। এরপর আমরা চলে আসি হরিহর আশ্রমে। এটি তার মূল প্রবেশদ্বার। এই আশ্রমটিও খুব বড়, অপূর্ব সুন্দর। এখন আছি হরিহর আশ্রমে, কঙ্খলের হরিহর আশ্রম। চলুন ঘুরে দেখা যাক হরিহর আশ্রম। চলুন প্রথমে হরিহর আশ্রমের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে সাজানো, আর দেখেই বুঝতে পাচ্ছেন আশ্রমটি কতটা বড়। এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে দেখবার মতো। এই হরিহর আশ্রমের ভেতরে একটা রুদ্রাক্ষের গাছ আছে, আর এই রুদ্রাক্ষের গাছটাকে ঘিরে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তাকে একবার প্রদক্ষিণ করে নেবেন, আমরাও করলাম। আর এই রুদ্রাক্ষ গাছে রুদ্রাক্ষ ফলও হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই হলো হরিহর আশ্রমের রুদ্রাক্ষ গাছ। আর এই রুদ্রাক্ষ গাছের ঠিক নিচেই দ্বাদশ লিঙ্গ রয়েছে। এখানে সোমনাথ, বৈদ্যনাথ, কেদারনাথ, মহাকালেশ্বর সহ মোট 12টি জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে। আমরা কিন্তু প্রদক্ষিণ করে নিয়েছি একবার, আপনারাও প্রদক্ষিণ করে নেবেন। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর। হরিহর আশ্রমের একসাথে 12টি জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ হচ্ছে, তাই অবশ্যই এই জায়গাটি দর্শন করে নেবেন এবং অবশ্যই প্রদক্ষিণ করে নেবেন। আমাদের মতো সকলেই কিন্তু প্রদক্ষিণ করছিলেন। কয়েকটি
শিবলিঙ্গের নিচে নামও লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই রুদ্রাক্ষ গাছটিতে রুদ্রাক্ষ ফলও হয়েছে। দেখুন, এখানেও কিন্তু অগণিত মানুষের ভিড়, কারণ কঙ্খলের এই মন্দিরগুলো খুবই বিখ্যাত। আর এই যে রুদ্রাক্ষ গাছে রুদ্রাক্ষ ফল আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আর আপনারাও হরিহর আশ্রমে গেলে এই রুদ্রাক্ষ গাছের রুদ্রাক্ষ ফল দেখবেন, ভালো লাগবে। এইবার এক এক করে মন্দিরগুলো দর্শন করে নিই, চলুন। দেখুন, এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর, দেখবার মতো, এর কারুকার্য অপূর্ব। হরিহর আশ্রমও খুব বড়, তাই দেখবার জন্য কিন্তু অনেকটা সময় আপনাদের হাতে রাখতে হবে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। এটি মহাদেবের মন্দির। দেখুন কত সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে, সকলে ভক্তি ভরে পুজো করছেন। আমিও শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম, প্রার্থনা করলাম শিব ঠাকুরের কাছে। আপনারাও করতে পারেন। এরপর বাবা, মা, আমরা সকলেই শিব ঠাকুরের মাথায় জল দিলাম, প্রার্থনা করলাম। আর মন্দিরের এই জায়গাটাও খুব সুন্দর, এখানে ভক্তরা বসে থাকেন প্রার্থনা করার জন্যে। এরপর আমরা হরিহর আশ্রমেরই আরও একটি গুরুত্বপূর্ণ মন্দিরে চলে আসলাম। এটি হলো শ্রী পারদেশ্বর মহাদেব। এই মন্দিরটি কিন্তু হরিহর আশ্রমের বিশেষ আকর্ষণ। আপনারা হরিহর আশ্রমে আসলে এই মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করবেন। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটিও মহাদেবের মন্দির, তবে এখানে যে শিবলিঙ্গটি আছে সেটি 151 কেজি পারদ দিয়ে তৈরি। এটা পারদের শিবলিঙ্গ, এটি এখানকার মূল আকর্ষণ। আপনারা আসলে কিন্তু এই পারদের শিবলিঙ্গ অবশ্যই দর্শন করবেন। আমরা দর্শন করলাম, আশীর্বাদ নিলাম এবং দেখতে আমাদের খুবই ভালো লেগেছে। এই জন্যে এর নাম পারদেশ্বর মহাদেব। হরিহর আশ্রমে আসলে অবশ্যই পারদেশ্বর মহাদেব দর্শন করবেন। এখন আছি মানব কল্যাণ আশ্রমে, আর এখানে অর্ধনারীশ্বরের মূর্তি আছে। আমরা ভেতরে যাচ্ছি, চলুন আমাদের সাথে দর্শন করব। আর এটি আমাদের আজকের শেষ মন্দির দেখার কঙ্খলে। এটি হলো মানব কল্যাণ আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি খুব সুন্দর, আর এই আশ্রমটিও কিন্তু খুব বড়। এটিও কঙ্খলের একটি গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে একটি। চলুন মানব কল্যাণ আশ্রমের ভেতরে প্রবেশ করি। এই আশ্রমটির পরিবেশও কিন্তু খুব সুন্দর। এখানকার সবকটি মন্দির ও আশ্রমের পরিবেশ খুবই সুন্দর। এখানে সময় কাটাতে, দর্শন করতে দেবতাকে খুব ভালো লাগবে আপনাদের। আমাদের তো খুব ভালো লেগেছিল। এইবার চলুন মানব কল্যাণ আশ্রমের ভেতরে দেবতা দর্শন করি। এখানকার দেবতার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে অর্ধনারীশ্বর। আমি যতটা সম্ভব ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি আপনাদের। আপনারা কনখট গেলে অবশ্যই মানব কল্যাণ আশ্রমের এই অর্ধনারীশ্বর মূর্তিটি দর্শন করবেন, খুব ভালো লাগবে। এটি এখানকার মূল বৈশিষ্ট্য। এই ছিল আমাদের কঙ্খল ভ্রমণ। টোটো করে মোট 7টি মন্দির আমরা দর্শন করলাম। সব শেষে ছিল এই মানব কল্যাণ আশ্রম। आप क्या क्या घुमाते हैं? कनखल में 6 मंदिर के दर्शन कराते हैं। एक है रामेश्वर मंदिर, जिसमें रुद्राक्ष का पेड़ है और बोलते हैं देव के बारे में बताते हैं। और दूसरा है प्रजापति मंदिर है, इसमें
माता पार्वती मंदिर है, और गुजरात का पेड़ है, और अपना क्या बोलते हैं वाली डब्बा टेम्पल है, उसमें वगैरह पार्क वगैरह ये सारा बड़ी बड़ी मूर्ति बना रखी है, इस तरह से अच्छा, ये कंखल के साइड में है। और हरिद्वार के जो अलग से कुछ मंदिर है वो क्या? इधर भी है भारत माता के साइड बाबा नाम के तरफ अच्छा मंदिर के दर्शन कराते हैं। अच्छा, 6 मंदिर। अगर हम हरिद्वार और कंखल एक साथ करें तो कितने आप लेते हैं? दोनों साइड के लेते हैं 2000 रुपया, एक साइड का 1000 रुपया, एक साइड का 1000 रुपया। अच्छा 6 मंदिर होता है, 6 मंदिर होता है, अच्छा। दर्शन कराते हैं। तो ना एक साइड में 2 से 2.5 से 3 घंटा लग जाता है, एक साइड कराने में, दूसरी साइड इतना टाइम लग जाता है। अच्छा, आपका फोन नंबर बोल दीजिए। 74178236 ये हमारा हरिद्वार का नंबर है, हमारा नंबर है। अब हरिद्वार में आपको दर्शन कराएंगे सारे टेम्पल के साथ। हरिद्वार में 14 टेम्पल सारे टेम्पल के द्वारा आपको दर्शन कराएंगे। তো এই অটো দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর মুখ থেকেও শুনলেন আমাদের খুব ভালো ঘুরিয়েছেন উনি। আশা করি আপনাদেরও খুব ভালো ঘোরাবেন। আপনারা চাইলে একটু যোগাযোগ করে নিতে পারেন এই হরিদ্বারে এসে। উনি ওই বিষ্ণু ব্রিজের সামনেই দাঁড়ায়, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। কঙ্খলের মন্দিরগুলো ঘুরে আমরা আবার চলে আসলাম বিষ্ণুঘাটের বিষ্ণু ব্রিজের সামনে। পেছনেই দেখুন গঙ্গা নদী। আর আমরা টোটাল 8টা মন্দির দেখলাম। আমাদের কাছ থেকে 700 টাকা নিয়েছে, 800 টাকা চেয়েছিল, তো আমরা দরদাম করে 700 টাকায় এই টোটোটা রিজার্ভ করি। আপনারাও এসে দরদাম করবেন। আর আমি টোটো দাদার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের খুব ভালো ঘুরিয়েছেন, খুব ভালো। আর কঙ্খলের মন্দিরগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। সামনের দিন আমরা হরিদ্বারের সাইডে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।